দর্শক, গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, নির্বাচনকে সামনে রেখে কিন্তু দলগুলো বিভিন্ন জেলায় সমাবেশ করছে। এর পরিপ্রেক্ষিতে গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এই মুহূর্তে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভাষণ দেবেন। সর্বোপরি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এখন আপনারা বসে যাবেন, 1 মিনিটের মধ্যে বসে যাবেন। সবাইকে অনুরোধ করছে, সাংবাদিক ছাড়া বাকি সবাই বসে যাবেন। মঞ্চ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনারা বসে যাবেন। বিশাল সমাবেশ, সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা কি সবাই সহযোগিতা করব? কি করব? দিল্লি না ঢাকা? তিনি ময়মনসিংহে এর আগে একটু জনসভায় বক্তব্য দিয়েছেন, তারপরে হয়তো তিনি এখানে যোগ দেবেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি আসেননি, কেননা তিনি যোগ দেবেন। আর গাজীপুর রাজবাড়ী মাঠের যে অবস্থা সেটি যদি আপনাকে বলি, গাজীপুর রাজবাড়ী মাঠটি ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষ। অর্থাৎ এই যে জনসভাগুলো এখানে করা হচ্ছে, আজকে তিনি এই পর্যন্ত এটা নিয়ে তিনটি জনসভা করবেন। এরপর তিনি আগামীকাল বক্তব্যগুলোর কথা যদি একটু আপনাকে বলি, তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন তার অবস্থানের পক্ষে খুবই জনগণ এবং সেই সঙ্গে এবং একটি ন্যায় ভিত্তিক জামাত ডাক্তার শফিকুর রহমান তম দিনে তিনি বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত মোটামুটি শেষ করে ফেলেছেন। এরপর তিনি আগামীকাল দেশের উত্তর জেলার লালমনিরহাট এবং কুড়িগ্রামে যাবেন, সেখানেও তিনি জনগণের পক্ষে ভোট চাবেন। আজকে সারাদিনের বক্তব্যগুলোর কথা যদি একটু আপনাকে বলি, তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন তার যে সারমর্ম সেটি হলো যে আগামী নির্বাচনে জুলাই অভ্যুত্থানের পক্ষে যদি জনগণকে হ্যাঁ ভোটের রায় দিতে, সঙ্গে দুর্নীতিমুক্ত এবং